আসসালামু আলাইকুম। এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ আটা, এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। আমি সরিষার তেলটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো তেল নিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এটা আমি এখন খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ চিনি। এখন এখানে আমি নর্মাল পানিটা দিয়ে নিব, সামান্য করে পানিটা দিব, আর আমি খুব ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা এখন আমি এভাবে করে 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। যে এখানে আমি যে মাংসটা নিয়েছিলাম সেটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার এই মাংসতে আমি হালকা কিছু মশলা দিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। এবার এটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এটা আমি একটু ভেজে নিব। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। এটা আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া খুবই সামান্য করে গেলে, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ। তা এখন একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এটা এখন একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে মাংসটা, সেই মুরগির মাংসটা আমি থেতো করে রেখেছি, ভেজে নিয়ে আমি থেতো করে রেখেছি, সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা কিছু আলু। এটা আমি খুব ভালো করে এখন এটার সাথে কষিয়ে নিব। এবার আমি একটু গরম পানি দিয়ে দিব এটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর একটু লবণ লাগবে, লবণটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু চিলি সস। আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে আমি একটু ম্যাশ করে নেব এটার সাথে আলুটা। চিকেন আলু দিয়ে ভাজিটা হয়ে গেছে, চিকেন ভাজিটা। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে নিলাম। এখন আমি এটা নামিয়ে নিব। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা স্মেল আসছে এখান থেকে। এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম আমি 10 মিনিট পর। দেখেন ডোটা অনেক সুন্দর হয়েছে, অনেক নরম হয়েছে, সফট হয়েছে। এখন এটা আমি ভালো করে আরেকটু মেখে এখান থেকে লেচি কেটে নিব আমি 4টা। এখানে আমি 4টা লেচি কেটে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এটা আমি এখন রুটি বেলে নিব। এখানে আমি রুটিটা বেলে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন আলু। এখানে চিকেন আলুটা আমি এখানে দিয়ে নিয়েছি। এখন আমি এটা ভাজ দিয়ে নিব এভাবে করে প্রত্যেকটা
এভাবে করে আমি ভাজিয়ে নিব। চিকেন পরোটাটা বানানো হয়ে গেছে। এখন আমি এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নিব। এবার আমি আরেকটা পরোটা আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে করে প্রত্যেকটা পরোটা বানিয়ে নিলে একটা পরোটা খেলেই পেট ভরে যাবে। এটা যদি চান তাহলে একটু ঝাল কম দিয়ে ছোটো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো আরেকটা পরোটা আমি বানিয়ে নিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে আমি সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরোটাটা। প্রত্যেকটা পরোটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব এরকম করে। এর একটা পরোটা খেলে আর কিছু লাগবে না, পেটটা ভরে যাবে। পরোটাটা আসলে খেতে অনেক মজা হয় এভাবে করে বানালে। দেখেন পরোটাটা আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে একদম। দেখেন ফুলে একদম হয়ে যাচ্ছে। পরোটাটা আমি উল্টে দিয়েছি, দেখেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এভাবে করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিব। এই পরোটা একবার খেলে বারবার খেতে চাইবেন ইনশাআল্লাহ। পরোটাটা অনেক সুন্দরভাবে ফুলে গেছে, দেখেন চারপাশটায়। পরোটাটা খেতে অনেক মজা হয় এভাবে করে বানালে। দেখেন পরোটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। নামিয়ে নিচ্ছি আমি এখন। সম্পূর্ণ চিকেন পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতে অনেক অনেক মজা হয়েছে, কালারটাও অনেক সুন্দর আসছে। এটা দেখেন একটা পরোটা খেলে আর কোনো কিছু লাগবে না। এখন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখেন ভেতরটা অনেক সুন্দর হয়েছে পরোটাগুলি। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।